কম তেলে ছোলার ডালের হালকা ফুলকা একটি জলখাবারের রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি মোটামুটি 200 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি। এরপর এই ছোলার ডাল 4-5 বার ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম বলে দেখুন ছোলার ডাল কত সুন্দর ভিজে গেছে। আপনারা যদি রাতে না ভিজাতে চান তাহলে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এই ডালগুলো পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। তারপরে ছোলার ডালের জলগুলো ভালোভাবে ঝরিয়ে ডালগুলো ঢেলে দিচ্ছি মিক্সির জারের মধ্যে। সকাল সকাল জলখাবারের জন্য একদম নামমাত্র তেল দিয়ে যদি আপনারা এই রেসিপিটা তৈরি করেন বন্ধুরা, তাহলে কিন্তু দারুণ লাগবে। এখানে দেখুন টক দই নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে। আপনারা যদি টক দই না দিতে চান তাহলে জল দিয়ে পেস্ট করে নেবেন। এখানে দেখুন অল্প করে জল দিয়ে দিলাম, এরপর পেস্ট করে নেব। এখানে দেখুন বন্ধুরা ডাল হালকা করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব লেবুর রস। এখানে 1 টেবিল স্পুন আছে। দিয়ে দিচ্ছি টেস্টের জন্য চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। এখানে 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। ডালের পেস্টটাকে পাতলা করার জন্য অল্প করে জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু অবশ্যই আন্দাজ মতো দেবেন। এরপরে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এখানে দেখুন ডাল পেস্ট করা হয়ে গেছে, আর একদম মিহিন পেস্ট করতে হবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি ডাল আমি কত ভালো করে পেস্ট করেছি। আপনারাও ঠিক এইভাবেই কিন্তু মিহিন পেস্ট করে নেবেন। দেখুন একটুও কিন্তু দানা দানা নেই, তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে। এবার আমি একটা বোল নিয়েছি, এর মধ্যে এখন ডাল বাটা ঢেলে দিচ্ছি। দেখুন এই রকম কিন্তু পাতলা করতে হবে। বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সুজি। সুজিটা দিলে বাইন্ডিংয়ের কাজটা খুব ভালো হবে। এবার এই সুজি আর ডালটা খুব ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। সুজিটা দিলে আর একটু গাঢ় হয়ে যাবে, সুজি ফুলে উঠবে। এবার ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন আমরা একটা চাটনি তৈরি করব। তার জন্য এখানে হাফ কাপ পরিমাণে নারকেল নিয়েছি, আর দেখুন নারকেলের খোসাটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, তাহলে দেখতে ভীষণ ভালো লাগবে। আর খোসাটা খেলে অনেক সময় পেটে ব্যথা করে। এখানে নিয়েছি ভাজা ছোলা। যদি আপনাদের ঘরে ভাজা ছোলা না থাকে তাহলে 2 চামচ মতো বেসন একটু ভেজে নেবেন, তাহলে চাটনির মধ্যে বাইন্ডিংটা খুব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এই লঙ্কাগুলো কিন্তু খুব বেশি ঝাল না। এখানে 1 ইঞ্চি আদা দিয়ে দিলাম বড় করে কেটেই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। টক হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ মতো লেবুর রস। যদি আপনারা তেঁতুল দিতে চান তাহলে অল্প করে দিয়ে দেবেন। এরপর হাফ কাপ পরিমাণে জল দিয়ে চাটনি তৈরি করে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা চাটনি আমাদের রেডি হয়ে গেছে। ঠিক এই রকমভাবেই পেস্টটা করবেন, একদম মিহিন পেস্ট করবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে, একটু দরদরা থাকতে হবে। এখানে দেখুন আমি একটা ছোট্ট বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, আর এই রকমই কনসিস্টেন্সিটা রাখবেন। এর থেকে বেশি গাঢ়ও না বা বেশি পাতলাও না। এই চাটনির টেস্টটা যাতে আর একটু বেশি হয় তার জন্য এর মধ্যে তড়কা লাগাতে হবে। এখানে আমি গ্যাসের ওপরে তড়কা প্যান বসিয়ে হাফ টি স্পুন সাদা তেল দিয়েছি। হাফ টি স্পুনের থেকে কম রাই দিয়ে দিলাম বা ছোট সর্ষে দিয়েছি। এই সর্ষেগুলো দেওয়ার পরে যখন দেখবেন যে একটু চটরপটর আওয়াজ হয়েছে, এইভাবে নাড়িয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা কারি পাতা। কারি পাতাটা একটু ওপর থেকে দেবেন, না হলে ছিটে আসবে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই সময় চাইলে আপনারা অল্প করে একটু হিং দিয়ে দিতে পারেন। যেহেতু আমাদের ঘরে হিং পছন্দ করে না তাই আমি দিই না। এখানে দেখুন তড়কা রেডি হয়ে গেছে, চাটনির মধ্যে দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে চাটনির মধ্যে মিশিয়ে নেব। আর নারকেলের চাটনি কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। যেমন আমরা রেস্টুরেন্টে খাই ঠিক ওই রকমই কিন্তু নারকেলের চাটনি তৈরি হয়েছে। এখন এই চাটনি সাইডে রেখে দিয়ে গ্যাসের উপরে একটা বাটি বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 টিস্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণে রাই। এটা আমি কি তৈরি করছি সেটা আপনাদেরকে অবশ্যই বলে দেব।
রাইটা একটু লাল হবার পর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। চাইলে আপনারা একটু কম বেশি করতে পারেন, কোনো অসুবিধে নেই। দিয়ে দিচ্ছি 8-10টা কারি পাতা। কারি পাতা দেবার পর এইভাবে একটু নাড়িয়ে দেবেন। দেখুন তেল কিন্তু খুব কম দিয়েই তৈরি করছি। এরপর এখানে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দেব। আমরা যেরকম ডালের মধ্যে সোমবার দিই ঠিক সেই রকমই তৈরি করছি, তবে আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন। এরপর খুব ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। খুব ভালোভাবে চিনিটা গলিয়ে নিয়ে তারপর গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এখানে দেখুন বন্ধুরা গ্যাস বন্ধ করে দিয়েছি। একটু টক মিষ্টি না হলে ভালো লাগবে না, তার জন্য এখানে 1 টেবিল স্পুন লেবুর রস দিয়ে দিলাম। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এবার খুব ভালোভাবে লেবুর রসটা মিশিয়ে দিয়ে তারপর ঠান্ডা হতে দেব। এখন আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এরপর দেখুন এখানে একটা ঝাঁঝরি থালা নিয়েছি। আজ যে জলখাবারটা তৈরি করব এটা কিন্তু এই ঝাঁঝরি থালার মধ্যেই তৈরি করব। প্রথমে কড়াইয়ের মধ্যে 1.5 গ্লাস পরিমাণে জল দিয়ে দেব। জল দেবার পরে উপর করে ঝাঁঝরি থালাটা বসিয়ে দেব। ঠিক এইভাবে বসিয়ে দেবেন। তারপরে একটা বড় গামলা দিয়ে ঢেকে রাখব, জলটা খুব ভালোভাবে যাতে ফুটে যায়। এখন দেখে নেব যে ডাল বাটার সুজিটা কতটা গাঢ় হয়েছে। এখানে দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। আপনারা যদি সকাল সকাল এই রেসিপিটা তৈরি করতে চান তাহলে ডাল কিন্তু আগের দিন রাতেই বেটে রাখবেন। সব কিছু আগে থেকে যদি রেডি করে রাখেন তাহলে কিন্তু মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। এই জলখাবারটা স্পঞ্জি বানানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ইনো। আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন। এখানে অ্যাক্টিভ করার জন্য ইনোটাকে অল্প করে জল দিয়েছি। এবার দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় 2 মিনিট ফেটিয়ে নিলেই কিন্তু দেখবেন কত সুন্দর ফ্লপি হয়ে গেছে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। সকালবেলা জলখাবারের জন্য এই হালকা ফুলকা রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। এবার চলুন তৈরি করে নেওয়া যাক। এখানে দেখুন গামলাটা তুলে নিয়েছি। এবার ভালোভাবে নাড়িয়ে তারপর এই ঝাঁঝরি থালার উপরে দিয়ে দিচ্ছি। দেখুন খুব ঝটপট হয়ে যাবে, খুব বেশি টাইম লাগবে না। দেখুন খুব সহজেও তৈরি করতে পারবেন। আর এত সুন্দর বা এত টেস্টি হয় খেতে, অবশ্যই কিন্তু আপনারা এইভাবে একবার তৈরি করবেন। তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এখানে দেখুন বন্ধুরা অনেক কটা দিয়ে দিয়েছি আর একসাথে কিন্তু অনেকগুলো তৈরি হয়ে যাবে। দেখুন আর এইভাবে কিন্তু একটু গ্যাপ রাখতে হবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, বাচ্চা থেকে বড় যাতে সবাই খেতে পারে। এবার আমি ঢেকে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন এবার ঢাকনা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর ফুলে উঠেছে। এবার টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটুও কিন্তু কাঠির মধ্যে লেগে নেই, খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে। আমি আরও একটার মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার নামিয়ে নেব, তারপর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে আমরা আরও একভাবে তৈরি করব। এখানে দেখুন জলের মধ্যেই বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড আর নিয়ে নিয়েছি আরেকটা ঝাঁঝরি প্লেট। আপনাদের ঘরে যদি এই প্লেট না থাকে তাহলে ঝাঁঝরি থালার মধ্যেই করবেন। এখানে এবার দেখুন আমি তেল লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন যেইভাবে তৈরি করে দেখাবো এটা আরও সহজ পদ্ধতি। এখানে দেখুন এই ব্যাটারটা খুব ভালোভাবে নাড়িয়ে এই প্লেটের ওপরে দিয়ে দেব। এটা একবারেই হয়ে যাবে, তাহলে বারবার কিন্তু আর তৈরি করতে হবে না। এখানে দেখুন খুব সুন্দরভাবে প্লেটের মধ্যে পুরো দিয়ে দেব, একবারেই হয়ে যাবে। দেখুন কত সুন্দর করে দিয়ে দিয়েছি। ওপর থেকে আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে এবার ঢেকে রেখে দেব। এটা 5 থেকে 6 মিনিট সময় লাগবে। দেখুন 6 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। আরেকটা কথা বলে দিই বন্ধুরা, স্ট্যান্ডের বদলে আপনারা কোনো বাটি বসিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু সুবিধে হবে, না হলে জল ঢুকে যাবে। এখানে দেখুন টুথপিক দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, একেবারেই পরিষ্কার আছে এই টুথপিকটা। এখানে দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে এটাও নামিয়ে নেব। আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর একদম ঠান্ডা হয়ে গেছে।
এবার আমি একটা চাকু নিয়ে নেব, চাকু দিয়ে এইভাবে তুলে দিতে হবে। দেখুন যেমন সফট হয়েছে তেমন স্পঞ্জি হয়েছে। আর দেখুন কত সুন্দর জালিদার হয়েছে দেখুন। এইভাবে আপনারা কিন্তু অবশ্যই একবার তৈরি করবেন। আর এত ঝটপট হয়ে যায় বন্ধুরা। আগে থেকে আপনারা ডাল বেটে রাখবেন আর চাটনি তৈরি করে রাখবেন। সব কিছু আগের দিন তৈরি করে রাখলে সকালে জলখাবারের জন্য এটা কিন্তু একটা ভীষণ পারফেক্ট রেসিপি। এইভাবে তৈরি করে দেখানোর একটাই কারণ বন্ধুরা, সবার ঘরে স্টিমার থাকে না, তাই জন্যই কিন্তু আমি ঝাঁঝরি থালাতে তৈরি করে দেখালাম। এই একইভাবে সবকটাই আমি দেখুন চাকু দিয়ে কিভাবে তুলে নিচ্ছি, আর খুব সহজেই কিন্তু উঠে আসছে। আর খেতেও সত্যি অসাধারণ লাগে আর ঝটপট তৈরিও হয়ে যায়। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি চাটনির সাথে। এইভাবে আপনারাও তৈরি করে নেবেন। এবার ওপর থেকে এই চিনির জলটা বা সিরাপটা দেখুন দিয়ে দিচ্ছি। দেখুন ওপর থেকে এইভাবে দিয়ে দিলে খুব সুন্দরভাবে ভিজে যাবে, আরও সফট হয়ে যাবে। খাওয়ার জন্য একদম রেডি। বড়টা যে তৈরি করে রেখেছিলাম এটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এখন কেটে নেব। দেখুন আস্তে আস্তে এইভাবে চাকুটা দিয়ে কেটে নিলেই কিন্তু খুব সুন্দরভাবেই উঠে আসবে। এইভাবে একটা বড় করে তৈরি করার জন্য দেখুন কত ঝটপট তৈরি হয়ে গেছে আমাদের আজকের জলখাবারের রেসিপি। এখন দেখুন আমি এটার থেকে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। বড় করে দেওয়ার জন্য কিন্তু কোনো রকম অসুবিধে হয়নি। এখন আমি পিস করে কেটে নেব। আজকের এই শর্টকাট ঢোকলার রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। রোজ রোজ সকালে একই জলখাবার খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারেন। এখানে দেখুন এক পিস তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে। এবার ভেঙেও দেখিয়ে দিচ্ছি। যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন বন্ধুরা। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।